নিপার শাশুড়ি নিপার ঘরে এসে আচমকা ওর চুলের মুঠি ধরে বলল, ফালতু ছেলে মেয়ে, আমার ছেলের ঘাড়ে বসে বসে খাচ্ছিস আর সারা দিন ঘরে মোবাইল নিয়ে পড়ে রয়েছিস। সংসারের একটা কাজও তো ঠিকমতো করতে দেখি না কোনো সময়। আমাকে দিয়ে খাটিয়ে খাটিয়ে সমস্ত কাজ হাসিল করিস। এই দেখ তোর কিরকম নোংরা ভিডিও সবার ফোনে ফোনে ঘুরছে। এবার কি আর সমাজে মুখ দেখাতে পারবো আমরা? ছি, তোর জন্য তো বাড়ি থেকেও বের হওয়া দুষ্কর হয়ে উঠেছে। নিপা যেন আকাশ থেকে পড়ল। শাশুড়ি মায়ের সব কি বলছে? শাশুড়ি মায়ের হাত থেকে ফোনটা নিয়ে নিপা তড়িঘড়ি করে ভিডিওটা অন করে দেখল সেখানে ওর খারাপ ড্রেস পরা অবস্থায় জঘন্যভাবে ভিডিও চালানো হচ্ছে একজন পুরুষ সঙ্গীর সাথে, যাকে সে কখনোই দেখেনি। নিপা ছলছল চোখে ওর শাশুড়ি মায়ের দিকে তাকালো আর তারপর কাঁদো কাঁদো গলায় বলল, কিন্তু মা, এগুলো দেখে তো আমি একটুও বুঝতে পারছি না কিভাবে এগুলো হলো। আমি তো কোনো দিন এই মানুষটাকে চোখেও দেখিনি, আর তাছাড়া এভাবে কখনোই ছবি তুলিনি। আপনি বিশ্বাস করুন, এতে আমার কোনো দোষ নেই, কোথাও একটা ভুল হচ্ছে। তাদের কথার মাঝখানে হঠাৎ দরজায় কেউ একজন এসেছে। দরজা খোলার জন্য রোমাদেবী দরজার দিকে এগিয়ে গেলেন। দরজা খুলে দেখলেন তাদের প্রতিবেশী লিলি এসেছে। এই হলো লিলি, এক কুটকাচালি প্রতিবেশী, যে কিনা সমস্ত হাড়ির খবর নিতে আসে আর খবর নেওয়া হয়ে গেলে চলে যায়। লিলিকে দেখে রমার মুখটা বেজার হয়ে গেল। রমা খুব ভালো করেই জানে লিলি এখন কি বলার জন্য এখানে এসেছে। মুখে মৃদু হাসি এনে রমা বলল, হ্যাঁ দিদি, বলো কি বলবে। লিলির চোখে মুখে তখন চরম কৌতূহল, যেন লটারি জিতে তার বাড়িতে খবর দিতে এসেছে। কি এমন বলবে কে জানে। আঁচলের ভেতর থেকে একটা বাটি বের করে লিলি মুখের সামনে ধরল রমার, আর তারপর বলল, না দিদি, তেমন কিছু না। আসলে রান্না করতে করতে দেখলাম নুনটা ফুরিয়ে গেছে, তাই ভাবলাম তোমার বাড়িতে আসি। তোমার বাড়িতে তো কোনো জিনিসের অভাব নেই, তোমরা বেশ বড় লোক, সবসময় ঘরে সব কিছুই থাকে। একটু নুন চাইতে এসেছিলাম, তাই বাটি ভর্তি করে একটু নুন দাও, আমি চলে যাব। ও আচ্ছা, ঠিক আছে, বাটিটা দাও, আমি তোমার বাটিতে নুন ভরে দিচ্ছি। লিলি বাটিটা রমার দিকে এগিয়ে দিতে দিতে বলল, ভর্তি করে দিতে হবে না, একটু দিলেই হবে। তরকারি হয়ে গেলে তোমাকে বরং একটু খাইয়ে যাব। তা তোমার বৌমা কোথায়, রান্না করছে বুঝি? রমাদেবীর বুকটা এবার বেশ আটকে উঠল, কারণ বৌমার কথা যখন উঠেছে তখন নিশ্চয়ই সব খবর নিয়েই তবেই সেই বাড়িতে নুন চাওয়ার বাহানায় এসেছে। আসলে নুন নেওয়াটা তার কাছে সামান্য কিছু, আসল খবর তো বৌমায়ের খবর নেওয়া। রমাদেবী নিজেকে সামলে নিয়ে বলল, ও হ্যাঁ, ও রান্না করছে। তা দিদি, তুমি কি তোমার বৌমার ভিডিওগুলো দেখেছো? নেটে কিন্তু ভাইরাল হয়েছে। আমি তো এসব বুঝি না, আমার মেয়ে হঠাৎ করে ফেসবুকে ঢুকেই দেখেছে, সেই তো আমায় দেখালো। সে আবার আমায় বায়না করছে তোমার বৌমা যে ড্রেসগুলো পরে এগুলো করেছে সেগুলো নাকি তাকে কিনে দিতে হবে। না না, ভিডিও বানাবে না। তোমার বৌমার মতো ওর কি অত সাহস আছে নাকি? ও নাকি সালোয়ারের নিচে পড়বে। তা তোমার বৌমা সেসব ড্রেসগুলো কোথা থেকে কিনেছে শুনি? একটু ডাকো না দিদি, জিজ্ঞাসা করি। ভিডিওর মধ্যে এরকম পোশাকে তোমার বৌমাকে দেখতে কিন্তু হ্যাপি চিকনা লাগছিল। কি ফিগার! আহ, তোমার বৌমাকে সত্যি যে কোনো পুরুষ দেখলে একদম চোখ আটকে যাবে দিদি। তোমার বৌমার সঙ্গে বিছানায় যে পুরুষটি ছিল সেটা কে গো? রমাদেবী তাড়াতাড়ি রান্নাঘর থেকে এক বাটি নুন এনে লিলির হাতে দিয়ে বলল, তুমি এখন এসো, আমাদের অনেক কাজ পড়ে আছে, পরে না হয় দেখাবো। কাজকলার মতো মুখভঙ্গি করে লিলি নুনের বাটিটা নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল। রমাদেবী ভাবলেন বেঁচে গেছে এই মহিলার হাত থেকে, যত তাড়াতাড়ি রক্ষা পাওয়া যায় ততই ভালো। উনি আবার নিজের বৌমার কাছে গিয়ে বললেন, তুমি দেখতে পাচ্ছ পাড়াতে কি অবস্থা? সবাই যেন আমাদেরকে নিয়ে সমালোচনা করছে। একজন তো বাড়িও চলে এসেছিল। এবার কি করে সমাজে মুখ দেখাবে তুমি বলো? এরপরে তো আমার গলায় দড়ি দিয়ে মরতে হবে। এগুলো করার আগে তুমি একটাবারও ফ্যামিলির কথা চিন্তা করলে না? আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। এই ভিডিওগুলোতে আমাকে দেখানো হচ্ছে ঠিকই, কিন্তু এরকম ভিডিও ভাইরাল হবার তো কোনো কারণই ছিল না। কিছুক্ষণ পর অফিস থেকে নিহার ফোন করে বলল, আজ বাড়িতে তার অফিসের বস জাহির সাহেব আসবেন কিছু ইম্পর্টেন্ট মিটিংয়ের জন্য। ফোনটা রেখে দিয়ে নিপা আর ওর শাশুড়ি মিলে রান্নাবান্না শুরু করলো, কারণ কিছুক্ষণ পর নিহার ফিরবে। রান্না শেষ করে নিপা ডাইনিং টেবিলে সমস্ত খাবার গুছিয়ে রাখলো। সেই মুহূর্তে এসে পৌঁছালো নিহার আর ওর অফিসের বস জাহির সাহেব। জাহির সাহেব এর আগে অনেকবার ওদের বাড়িতে এসেছে। এই মানুষটাকে একদমই ভালো লাগে না নিপার, কারণ মানুষটার চোখের চাহনি মোটেও ভালো নয়। স্যার, আপনি বরং এখানে বসুন, আমি আপনার জন্য জলখাবারের ব্যবস্থা করছি। নিহার রান্নাঘরে যেতেই নিপা জলখাবার রেডি করে এদিকে নিয়ে আসছিল। খাবার হাতে নিপাকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে জহির সাহেব কেমন যেন আপাদমস্তক নিপাকে ঘুরে ঘুরে দেখতে লাগলো। কোমরের ভাঁজ আর বুকের খাঁজ দেখতে যেন জহির সাহেব
ভীষণ চোখটা ছেঁকে নিচ্ছেন। নিহারও একটু আধটু জানে ওর অফিসের বস কেমন। নিহারকে পাশে দাঁড়িয়ে থাকতে দেখে ওর মা রমা দেবী বলল, নিহার তুই একটু এদিকে শোন, তোর সাথে কিছু জরুরি কথা আছে। নিহার ঘরে ঢুকতেই নিহারের মা মোবাইলটা দেখিয়ে নিহারকে বলল, দেখ তোর বউয়ের কত নোংরা ভিডিও ভাইরাল হয়েছে, পাড়া প্রতিবেশী সবাই জেনে গেছে। এরপরে আর আমাদের পরিবারের কোনো মান সম্মান থাকবে না। আশা করি এগুলো তুইও দেখেছিস। নিহার মুখ নিচু করে দাঁড়িয়ে থাকলো, কারণ এগুলো তার অজানা নয়। কিন্তু নিজের বউয়ের কথা মায়ের সামনে এসে কি করে বলবে? আজের বিহিত করার জন্যই তো নিহার এই সময় বাড়িতে এসেছে, হাতে নাতে অপরাধীকে ধরার জন্য। নিহারের বস নিহারকে ডেকে পাঠালেন। নিহার বসের কাছে যেতে উনি বললেন, নিহার আমি একটু বাথরুমে যাব, তুমি ততক্ষণে এখানে বসো। নিহারও আড়ালে তার পিছু পিছু তাকে ফলো করলো। তারপর সে দেখল যা সন্দেহ করেছিল ঠিক তাই হয়েছে। বাথরুমের জানালা দিয়ে নিহার দেখল জহির সাহেব নিজের ছোট একটা বাটন ক্যামেরা নিহারদের বাথরুমে সেট করে দিয়ে চুপচাপ বেরিয়ে এলো। নিহারের আর বুঝতে বাকি রইল না গত 15 দিন আগে জহির সাহেব এসেছিল তার বাড়িতে মিটিংয়ে, আর তিনি এভাবেই বাথরুমে ঢুকে চুপি চুপি বেরিয়ে এসেছিলেন। আর তারপর থেকেই তার বউ নিপার যত খারাপ ভিডিও ভাইরাল হয়েছে, তার মানে সবই এই গোপন ক্যামেরাতে রেকর্ড হয়ে গিয়েছিল। নিহারের হাতে কোনো প্রমাণ ছিল না যে সে তার অফিসের বসকে দোষী সাব্যস্ত করবে, কিন্তু এবারে নিহার নিজের ফোনের ক্যামেরা দিয়ে সমস্তটাই ভিডিও করে নিল। জহির সাহেবের ক্যামেরা সেটিং করাটাও তার ফোন ক্যামেরার মধ্যে রেকর্ড হয়ে গেছে। জহির সাহেব বাথরুম থেকে বের হয়ে এসে দেখলেন সোফায় নিপা আর বর নিহার বসে আছে, পাশে দাঁড়িয়ে আছে একজন পুলিশ অফিসার এবং তার উল্টো দিকে দাঁড়িয়ে আছেন রমা দেবী। সবার চোখ মুখ যেন রাগে জলজল করছে। জহির সাহেব বুঝতে পারলেন না ঠিক কি হয়েছে বা কি হতে চলেছে। হঠাৎ নিস্তব্ধতা ভেঙে নিহার বলে উঠল, এই যে স্যার, এটাই হচ্ছে সেই কালপ্রিট, তাকে অ্যারেস্ট করুন। ইনি 15 দিন আগে এসে আমাদের বাথরুমে বাটন ক্যামেরা লাগিয়ে দিয়ে গিয়েছিলেন, যাতে আমার স্ত্রীর খারাপ ভিডিও উনি ভাইরাল করতে পারেন। আজ আমি তাকে হাতে নাতে ধরেছি, তার সমস্ত ফুটেজ আমার এই ফোনের ক্যামেরায় বন্দী আছে। জহির সাহেব ভাবতেই পারেননি এভাবে তিনি ধরা পড়ে যাবেন। করজোরে বারবার ক্ষমা চাইতে শুরু করলেন নিপার কাছে। নিপা কষে একটা চট দিল জহির সাহেবের গালে, আর তারপর বলল, আজ আপনার জন্য আমি সবার কাছে অপমানিত হয়ে গিয়েছিলাম। আমি ভাবতেও পারিনি আপনার মনে এত নোংরামি বাসা বেঁধে রয়েছে। ভাগ্যিস আমার হাজবেন্ড বুদ্ধি করে আপনাকে আজ আমাদের বাড়িতে নিয়ে এসে হাতে নাতে ধরল, না হলে হয়তো সারা জীবন আমি অপরাধী হয়ে যেতাম। ভবিষ্যতে এরকম নোংরামি করার আগে আজকের এই শাস্তির কথা মনে রাখবেন। পৃথিবীতে আপনাদের মতো কিছু অমানুষের জন্য আমাদের মতো সহজ সরল মেয়েদের সুন্দর সংসার আর জীবন নষ্ট হয়ে যায়। বন্ধুরা, আমার এই গল্পটি যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে সবার মাঝে ছড়িয়ে দিন। ধন্যবাদ সবাইকে।